This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাতের যে অনুষ্ঠান আমরা করেছিলাম তাতে বলেছিলাম যে বাংলায় রাষ্ট্রপতি শাসনের যে ছক কষা হচ্ছে সেই ব্লুপ্রিন্ট কতটা ভেস্তে যেতে বসেছে তা নিয়ে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে রাষ্ট্রপতি শাসন কিভাবে করা হয়। আজকে দ্বিতীয় পর্ব তাই নিয়ে এক্স ফ্যাক্টরে আপনারা দেখবেন বাংলায় 355 কি সম্ভব না হলে কেন নয় সেটা একটু আজকে বিস্তারিত আলোচনা করব সকালের এক্স ফ্যাক্টরে। রাজ্যপাল ব্লুপ্রিন্ট সাজাচ্ছেন দিল্লিতে বসে, কলকাতায় অনেকে তাল ঠুকছেন, কিন্তু 355 বা 356 ধারা জারি করতে গেলে যা যা প্রয়োজনীয় দরকার সেগুলো কি আদৌ আছে বিজেপি সরকারের কাছে? পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন করার লাগু করার ব্যাপারে কোন কোন বিষয়গুলো অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেগুলো আলোচনা তো করবই। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, 355 বা 356 ধারার কথা আমরা প্রায়ই শুনে থাকি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে শুনে থাকি। আমরা দেখেওছি যে কিভাবে একটা নির্বাচিত সরকারকে সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে ফেলে দেওয়ার যে ছক সেটা কেন্দ্রীয় সরকারে থাকা কেষ্টবিষ্টুরা তা করে থাকেন, অনেক সময় তা করতে পারেন। সুপ্রিম কোর্টের এটা নিয়ে একটি মামলা হয় এবং মামলার পর থেকে এই ট্রেন্ডটা কমে গেছে যে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন করে বকলমে সেখানকার শাসন গ্রহণ করা, বরং বিধায়ক কেনা বেচা করে সরকার ফেলে দেওয়া অনেক সহজ বর্তমান শাসকের কাছে। কিন্তু এই 355টা কি 356টা কি এটা অনেকেই জানতে চেয়েছেন। 355 হচ্ছে যে পশ্চিমবঙ্গ বা যে কোনো রাজ্য সরকারের কাছে পুলিশি ব্যবস্থা থাকবে না, যেমনটা দিল্লিতে আছে। দিল্লিতে আছে যে সেখানকার পুলিশ শাসন করবে, পুলিশকে চালাবে কেন্দ্রীয় সরকার, বাকি সবটাই করবে রাজ্য সরকার। কিন্তু 356 জারি করতে গেলে কয়েকটা খুব জরুরি জিনিস দরকার। প্রথমত, পড়শি রাজ্যগুলোর একটা সমর্থন দরকার। অর্থাৎ পশ্চিমবাংলায় যদি 356 জারি করতেই হয় রাষ্ট্রপতি শাসন করার জন্য, তাহলে বিহারের সম্মতি লাগবে, আসামের লাগবে, সিকিমের লাগবে, ঝাড়খণ্ডের লাগবে, ওড়িশার লাগবে। আপনার কি মনে হয় যে এই ব্যাপারে নীতিশ কুমার যতই বিরোধী শিবিরে থাকুক তিনি সম্মত হবেন, নাকি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সম্মত হবেন? হ্যাঁ, হতে পারে কে? একমাত্র হতে পারে ওড়িশা। আসাম কোনো ফ্যাক্টরি না, আসামটা কোনো জরুরি না, কারণ আসাম এটা জানে ভালো করে যে তাদের খাদ্যদ্রব্য বলুন, যে কোনো জ্বালানি বলুন, যাই বলুন না কেন, তাদের যাওয়ার একমাত্র পাইপলাইন হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গ যদি অশান্ত হয়ে ওঠে, আসামের কিন্তু সব কিছুই প্রায় বন্ধ হয়ে যাবে। তাই আসামের মুখ্যমন্ত্রী এটাকে সমর্থন করবেন বলে মনে হয় না। এটা তো গেল একটা। আচ্ছা, লোকসভায় পাশ করাতে হবে, সদস্যরা লোকসভায় পাশ করবেন যে হ্যাঁ পশ্চিমবঙ্গে এবার রাষ্ট্রপতি শাসন দরকার, তাতেও হবে না, রাজ্যসভায় পাশ করাতে হবে। আর সেই সংখ্যাটা কিন্তু বিজেপির কাছে নেই। রাজ্যসভায় পাশ করাতে গেলেই মুখ থুবড়ে পড়বে বর্তমান শাসক দল, এবং এই ইস্যুতে কেন্দ্রের সরকারও পড়ে যেতে পারে। তাই এরকম রিস্কি গেম নিশ্চয়ই অমিত শাহ, নরেন্দ্র মোদীরা খেলবেন না। এছাড়াও আছে রাষ্ট্রপতি শাসন কখন জারি করা যায়। রাষ্ট্রপতি শাসন তখনই জারি করা যায় যখন রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, অথবা অন্য রাষ্ট্র থেকে যখন কোনো থ্রেট থাকে। অর্থাৎ পশ্চিমবাংলার ক্ষেত্রে বাংলাদেশ যদি ভারতবর্ষ আক্রমণ করবার মতন দুঃস্বপ্ন বা দুঃসাহস দেখায়, তখনই পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন সম্ভব। আর বাংলায় যদি সার্বিক আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, যেমন ধরুন আরজি করের মতন নারকীয় ঘটনা
পাড়ায় পাড়ায় ঘটতে থাকলো, জেলায় জেলায় ঘটতে থাকলো, বা আইন শৃঙ্খলা এতটাই অবনতি হলো যে কথায় কথায় র্যাফ নামাতে হচ্ছে, কথায় কথায় সিআরপিএফ নামাতে হচ্ছে, এমনটা যদি হয় তাহলে কিন্তু রাজ্যপাল সুপারিশ করতে পারেন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে। আমরা আসবো এই নিয়ে বিস্তারিত আলোচনায়, কিন্তু তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিলার বিরতির পর আমরা আলোচনা করছি বাংলায় 356 ধারা জারি করার কি কি কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারকে, সেগুলো নিশ্চয়ই বলবো। তার আগে একটা খুব জরুরি ঘোষণা করে নিই। আগামী 25 তারিখ, আগামী 25শে আগস্ট রবিবার নিউ টাউন, কলকাতার নিউ টাউনের নভোটেল হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বজোড়া বাঙালির উৎসব, অর্থাৎ এনকে ডিজিটালের একটা সাবস্ক্রাইবার মিট। সমস্ত সাবস্ক্রাইবারদের সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের হাতে গোনা 100 জনকেই আমন্ত্রণ করতে হচ্ছে। 100 জনও নয়, তারও কম আমন্ত্রণ করতে হচ্ছে, কারণ হোটেল কর্তৃপক্ষ অনুমোদন পাওয়া যাচ্ছে না, সিকিউরিটির ব্যাপার আছে, পুলিশ পারমিশনের ব্যাপার আছে, সবাইকে ডাকা যাচ্ছে না। আচ্ছা, এর মধ্যে আমরা অনেককেই না, প্রায় সবাইকেই আমরা কিন্তু ইনভিটেশন কার্ড পাঠিয়েছি, আমন্ত্রণপত্র পাঠিয়েছি। অনেকের আমন্ত্রণপত্র ফিরে আসছে ভুল ঠিকানার কারণে। বেশ কয়েকজনের আমন্ত্রণপত্র ফিরে এসেছে, তারা একটু চেক করে নেবেন। যারা এখনো আমন্ত্রণপত্র পাননি তারা আমাদেরকে ফোন করুন সরাসরি 9830075869 এই নাম্বারে। আবার বলছি 9830075869 এই নাম্বারে সরাসরি ফোন করুন সকাল 10টা থেকে 2টোর মধ্যে। আমরা বলে দেব আমন্ত্রণপত্র না পেলেও কিভাবে আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। এই অনুষ্ঠানের জন্য অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরকে আর্থিক সাহায্য করছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। যারা আগ্রহ প্রকাশ করেছেন অনুষ্ঠানে আসার জন্য তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি আজকের অনুষ্ঠানে। 356 অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে যা যা হাতিয়ার দরকার একটিও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে নেই। যতই শুভেন্দুরা চেঁচামেচি করুক যে রাষ্ট্রপতি শাসন করতে হবে, এটা খুব একটা গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, কারণ তারা খুব ভালো করেই জানে যে রাষ্ট্রপতি শাসন লাগু করতে গেলে সংসদের উভয় কক্ষে সেটা পাশ করাতে হবে, এবং সেটা রাজ্যসভায় কোনোভাবেই পাশ হবে না, এবং লোকসভাতেও যদি পাশ করতে হয় চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সমর্থন লাগবে। কিন্তু চন্দ্রবাবু নাইডুর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা সম্পর্ক, বা নীতিশ কুমারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা সম্পর্ক, তারা কি যাবেন মমতার বিরুদ্ধে? এটা বড় প্রশ্ন বিজেপির অন্দরেও। এই ইস্যুতেই কিন্তু সরকার পড়ে যেতে পারে, কেন্দ্রের সরকার পড়ে যেতে পারে। তাই এরকম একটা রিস্কি গেম তারা খেলতে চাইবেন না, যতই হোক। আর যেটা রাজ্যপাল কলকাঠি নাড়ার চেষ্টা করছেন, তিনি বোঝানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতিকে যে পশ্চিমবাংলার সার্বিক আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সার্বিক মানে ধরুন আরজি করে হয়েছে, এরপরে হয়তো মেডিকেলে হচ্ছে, তারপরে হয়তো পিজিতে হবে, তারপরে হয়তো বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে হবে, তারপরে হয়তো উত্তরবঙ্গ হাসপাতালে হবে। এইরকম বিভিন্ন হাসপাতালে যদি এই ধরনের ইস্যু আসে, অথবা রাস্তায় নেমে লোক রাজ্য সরকারের সকলে মিলে বিরোধিতা করতে থাকে, তাহলে রাষ্ট্র শাসন করা সম্ভব হবে, রাজ্যপালের এই মনোবাঞ্ছা পূরণ হবে। এই রাজ্যপাল যিনি আরজি করের ঘটনা নিয়ে নিন্দা করছেন, তিনি নিজেই দুটো শ্লীলতাহানির মতো অভিযোগে অভিযুক্ত। চোরের মায়ের বড় গলা বলে না, তাই চোরের মায়ের বড় গলা কিন্তু এখন রাজ্যপালের হয়েছে। আমরা একটা ভিডিও ক্লিপ পেলাম, সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে এবিপি আনন্দ, আমি একদম নাম করেই বলছি, এবিপি আনন্দ তারা স্বাস্থ্যক্ষেত্রে সেরা বাঙালি নির্বাচিত করেছিল এই আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে, যাকে নিয়ে আজকে এত গলা ফাটাচ্ছে এবিপি আনন্দ।
তাকেই একসময় তারা পুরস্কার দিয়ে সম্মানিত করেছিল। সন্দীপ ঘোষ একসময় এবিপি আনন্দের ব্লু আইড বয় ছিলেন। আজকে সন্দীপ ঘোষ খারাপ হয়েছে, নিঃসন্দেহে সন্দীপ ঘোষ খুব খারাপ লোকও, তার সম্বন্ধে যেসব অভিযোগ আসছে তাতে তাকে ভালো লোক বলা যাচ্ছে না। কিন্তু এবিপি আনন্দ সেদিন কি জানতো না সন্দীপ ঘোষের ইতিবৃত্ত, তার ইতিহাস, তার কার্যকলাপ? না জেনেই কি তারা সেরা বাঙালির পুরস্কার তুলে দিয়েছিল তার হাতে? প্রশ্ন তো জাগেই। তারপরে ধরুন এই যে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন থেকে পথে নেমে আন্দোলন করা হচ্ছে, এই আন্দোলনকে আমরা সমর্থন করি। প্রত্যেকটি আন্দোলনকে, ধরুন বুদ্ধিজীবীরা নামতে চাইছেন, বা সিনেমার কলা কৌশলীরা নেমেছেন, যারা কি বলবো তৃতীয় লিঙ্গের মানুষ তারা নেমেছেন, ছাত্রছাত্রীরা তো আছেন, প্রত্যেকের এই দাবিকে আমরা সমর্থন করি যে এই আরজি করে নির্যাতিতার সুবিচার দ্রুত চাই। কিন্তু বামপন্থীরা এই দাবি থেকে সরে গিয়েছে। তাদের দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপির ছাত্র সংগঠন। তারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামের একটি ব্যানারে তারা নবান্ন অভিযান করতে চাইছে, এবং এটা পরিষ্কার যে যেভাবে আজকে শুভেন্দুরা কোণঠাসা হয়ে গিয়েছে বামেদের দ্বারা, সেখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে শুভেন্দুদের কিছু একটা করতেই হবে। তাই এই ছাত্র সমাজের মিছিলে শুভেন্দুকেও দেখা যাবে বেশ কিছু ওই আরামবাগ চিকেনের মতন কিন্তু মানে ইউটিউবারদেরকে, এরকম বহু লোককে দেখা যাবে যারা বিজেপি পন্থী। বামেরা থাকবে কিনা এখনো জানা যায়নি, সম্ভবত বামেরা থাকবে না বলেই সিদ্ধান্ত নিয়েছেন, এরকম একটা খবর আমরা পাচ্ছি। এখনো সঠিক খবরটা পাইনি, কালকের মধ্যে পেয়ে গেলে জানাবো নিশ্চয়ই। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, যে এই যে যেদিনকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেদিনকে কিন্তু ইউজিসি নেটের পরীক্ষা আছে। যারা ছাত্র তারা আন্দোলন করে কলকাতা বা হাওড়াকে স্তব্ধ করে দিতে চাইছেন, তারা কি এই পরীক্ষার্থীদের সাথে সহযোগিতা করবেন? জানি না করবেন কিনা, না করার সম্ভাবনাই বেশি। কারণ এরা শুধুমাত্র রাজনীতি করতে নামছেন, এরা মানুষের মানে পাশে থাকার জন্য নামছেন না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এর মূল মানে স্রোতে মানে মূল বিষয়টা তারা ধরবেন, এবং তারাই হচ্ছেন মূল চাবিকাঠি। এটা তো এক। আরএসএস পেছন থেকে ব্যাকআপ দিচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে তা দেখতে পাচ্ছি। এবার একটা গন্ডগোল তৈরি করতে চাইছেন তারা। গন্ডগোল তৈরি করছেন মানে, ধরুন নবান্ন 144 ধারা জারি থাকে, সেখানে যেই ঢুকতে চাক সেটা তো অন্যায়, সেটা তো বেআইনি। এই বেআইনি কাজ করতে গিয়ে পুলিশ যদি তাদের টোকাও মারে, তাহলেই কিন্তু এই ইস্যুটা তারা মানে হাওয়া পেয়ে যাবে। এবং এমনও কথা শোনা যাচ্ছে, আমরা এই কথার সত্যতা এখনো পাইনি, শোনা যাচ্ছে, এটা বলছি, সেটা হচ্ছে যে অন্য রাজ্য থেকে লোকজন এনে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে গুলিগোলাও চলতে পারে, তারা একটা ইস্যু তৈরি করতে চাইছেন যাতে বামেদের কাছ থেকে ইস্যুটা কেড়ে নেওয়া যায়। সম্ভবত রাজ্যের ইন্টেলিজেন্স যারা আছে, রাজ্যের যারা গোয়েন্দা আছে, তাদের কাছেও নিশ্চয়ই খবর আছে, তারাও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। কিন্তু আমরা নির্যাতিতার বিচার চাইতে গিয়ে বিশৃঙ্খল যেন না হয়ে যায়, আমরা যেন কলকাতা শহরটাকে এরকম এলোমেলো না করে দিই, কলকাতা শহরের মানুষের অসুবিধে না করি, এটাই তো হওয়া উচিত। আন্দোলন চলুক, দ্রুত বিচারের দাবিতে আন্দোলন চলুক। কেউ পদত্যাগের দাবিতে আন্দোলন করবেন, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে টেনে নামানোর জন্য আন্দোলন করবেন। আন্দোলন তো এটা ছিল না, ছিল তো আরজি করে নির্যাতিতার যারা তার সুবিচার চাওয়া এবং দ্রুত সুবিচার চাওয়া। সেখান থেকে সরে গিয়ে কেউ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, কেউ নবান্ন অভিযান করছেন, এটা বোধহয় কাম্য ছিল না। বাঙালি কিন্তু বেশ বিরক্ত এটা নিয়ে। আপনারা কি বলছেন এই নিয়ে? আমরা আপনাদের বক্তব্য শোনার জন্য আগ্রহী। আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আমাদের যে ওপেন ফোরাম প্রোগ্রামটি, যেখানে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারতেন, সেই প্রোগ্রামটি সম্ভবত আগামী শনিবার থেকে আমরা শুরু করতে পারবো। মানে এই কাল শনিবার না, তার পরের শনিবার থেকে আমরা শুরু করতে পারবো। সেখানে আপনাদের সাথে সরাসরি কথা বলবো বিভিন্ন ইস্যু নিয়ে। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 9টায়। সকলে ভালো থাকবেন, নমস্কার।